এসআইআর 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 অর্থাৎ ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 2026 সালের বিধানসভা ভোটের আগে গত কয়েক মাস ধরে বাংলার রাজনীতি রুল করছে এই শব্দটি। বিশেষ করে বিহারে এসআইআরে প্রায় 70 লাখ নাম বাদ যাওয়ার পর বাংলায় অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কিন্তু কিসের এই আতঙ্ক? আপনার নামও কি ভোটার তালিকা থেকে বাদ যাবে? সহজ ভাষায় পুরোটা জানতে এবং এরকম কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। নির্বাচন কমিশন যখন থেকে বলে দিয়েছে যে দেশ জুড়ে এসআইআর করা হবে, তখন থেকে এ রাজ্যের শাসক দল কিন্তু বলতে শুরু করেছে এসআইআর মানেই এনআরসি। আর বিরোধী শিবিরের দাবি বাংলায় প্রায় 1,20,00,000 ভুয়ো বা অবৈধ ভোটারের নাম বাদ যাবে। কি সাংঘাতিক! এবার প্রশ্ন হলো, যদি সত্যিই এত নাম বাদ যায় তবে কার ক্ষতি হবে আর কার লাভ? চলুন দেখে নেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান অনুযায়ী যে নামগুলি বাদ যেতে পারে তাদের একটা বড় অংশ যদি তৃণমূলের ভোট ব্যাংক হয়, তবে কিন্তু শাসক দলের ক্ষতি হবে মারাত্মক। তাদের লক্ষ লক্ষ ভোট কমে যেতে পারে। অন্যদিকে এই প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি মনে করছে তালিকা পরিষ্কার হলে যারা বৈধভাবে ভোট দেওয়ার যোগ্য তাদের ভোটেই জেতা সম্ভব হবে। অর্থাৎ তাদের মতে এসআইআর হলো ক্লিন অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রথম ধাপ। বিহারে এসআইআর এর অভিজ্ঞতা বলছে যে সমস্ত ভোটার মৃত বা যারা ভোটার কার্ড অন্য স্থানান্তরিত করেছেন, অথবা যারা একসাথে 2 বা 3টে রাজ্যে অথবা কেন্দ্রে নিজের নাম তুলে রেখেছেন, তাদের নাম কিন্তু এই প্রক্রিয়ায় বাদ যাওয়া অবধারিত। মনে রাখতে হবে, আমাদের রাজ্যে এই মৃত স্থানান্তরিত ভোটাররাই কিন্তু ছাপ্পা ভোটের মূলধন। এর ফলে আসন্ন বিধানসভা ভোটে ছাপ্পা ভোট কম হতে পারে বা বন্ধ হতে পারে, এমন একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল সুপ্রিমো হুঁশিয়ারি দিয়েছেন, ভোটারদের অধিকার কেড়ে নিলে বাংলা চুপ থাকবে না। তিনি সরাসরি অভিযোগ করেছেন অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে, এটা ভোটারদের গোপনীয়তা ভঙ্গ। তবে কমিশন বারবার বলছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আপনার মতে এই এসআইআর এর আসল উদ্দেশ্য কি? এটা কি স্বচ্ছতা নাকি রাজনীতি? কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।